العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের ছোট ছোট এবং সকল দর্শকবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কোরআনী কুইজ। জি হ্যাঁ, কোরআনী কুইজ অনুষ্ঠানে আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর জেনে থাকি। ইনশাআল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না, সেই রিলেটেড কিছু প্রশ্ন তার উত্তর জানার চেষ্টা করব। এই অনুষ্ঠানে আসুন কিছু ভালো ভালো নিয়ত করুন। হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আপনি যদি ভালো নিয়ত করি আল্লাহ পাক আমার আপনার আমলের প্রতিদানও ভালো দিবেন। আর যদি আমার নিয়তের মধ্যে কোনো ঘাটতি থাকে, কোনো গরমিল থাকে, আমার আমলের প্রতিদানের মধ্যেও গরমিল থাকবে। কাজে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, অনুষ্ঠান আমরা শুরু করছি। তো আসুন প্রথমে আমরা আমাদের এই ছোট বন্ধুদের পরিচিতি শুনে নিই। আপনারা হয়তো অবগত আছেন যারা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন, আমরা কিন্তু এই অনুষ্ঠানে এক এক সময় এক এক ছোট বন্ধুদেরকে ইনভাইট করি, তাদেরকে দাওয়াত দিয়ে এই স্টুডিওতে নিয়ে আসি, তাদের পরিচিতি শুনি এবং তাদের কাছ থেকে তাদের যে প্রতিভাগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আসুন প্রথমে আমরা ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি শুনে নিয়ে শুরুতে যাব। আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে, জি বন্ধু আপনার নাম, ঠিকানা, কোথায় কি করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাবির আত্তারি, আমার বাসা এয়ারপোর্ট, আমি উত্তরা মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করি। মাশাআল্লাহ, উত্তরাতে আপনি মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। কত পারা হয়েছে আপনার? আমার হেফজখানা 5 পারা হয়েছে। মাশাআল্লাহ। জি আপনি? আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি উত্তরা মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। জি আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ ইসমাইল আত্তারি, আমার গ্রাম চাঁদপুর, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। অর্থাৎ আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তারা মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। জি সবাই কি হেফজ বিভাগে পড়ছেন? জি মাশাআল্লাহ, সবাই হেফজ ডিপার্টমেন্টে পড়ছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। যাবো এখন বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে। জি বন্ধু আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাকিলাত, আমার বাড়ি বিবাড়িয়া, আমি মাদ্রাসাতুল মদিনা দাওয়াত ইসলামের মাদ্রাসায় পড়ি, হিফজ বিভাগে 30 পারা রানিং চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার নাম মোহাম্মদ শামসুজ্জোহা, আমার দেশের বাড়ি চাঁদপুর, আমি দাউদ ইসলাম মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। জি আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শাহ আলী আত্তারি, আমার বাড়ি মীরাবাজার, আমি মাদ্রাসাতুল মদিনায় লেখাপড়া করি। মাশাআল্লাহ। প্রিয় ছোটো বন্ধুরা, আমার ডান এবং বাম পাশে যে সকল ছোটো বন্ধুরা আছে তারা সবাই কিন্তু দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা, আর তা হচ্ছে উত্তরাতে। জি হ্যাঁ, ঢাকা উত্তরাতে তারা সবাই দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। সবাই হেফজ বিভাগে, হয়তো একজন নাজারা বিভাগে। আল্লাহ পাক আমরা দোয়া করে সবাইকে যেন হাফিজে কোরআন হিসাবে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা অনুষ্ঠান শুরু করব, আর শুরুটা হবে আমাদের কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে। জি হ্যাঁ, আমরা আজকে একজন বন্ধুর কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। জি কে শোনাবেন আজকে তেলাওয়াত? জি মাশাআল্লাহ, জি আপনি শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। কোরআনে পাকের তেলাওয়াত যখনই করা হয় হৃদয়ে জেগে ওঠে। আল্লাহ পাক কোরআনের প্রতি মহব্বত, ইশক, ভালোবাসা আমাদের সবাইকে দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যদি আপনারাও চান যে আপনার সন্তান এভাবে কোরআনে পাকে তেলাওয়াত করুক, তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেব, এখনই আপনি দাওয়াতে ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করে দিন। সেখানে আপনার ছেলে হাফিজে কোরআন হওয়ার পাশাপাশি একজন আমলদার, সৎ চরিত্রবান একজন হাফিজ হতে পারবেন। আল্লাহ পাক আমার আপনার সকলের মনের বাসনাকে কবুল করুক। যাব এখন আমাদের প্রশ্নের দিকে। জি হ্যাঁ, আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন করব, আর আমার ডান এবং বাম পাশের যে সকল ছোট বন্ধুরা আছে তারা এর উত্তরগুলো প্রদান করবে। শুরু করছি আমার প্রথম প্রশ্ন, যেখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আপন কর্মসমূহের পুরস্কার হিসেবে আহার করো আর পান করো তৃপ্তি সহকারে। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, এটি কোন সূরার কততম আয়াত? কে বলবেন? আমি আবারও বলছি, আল্লাহ পাক ইরশাদ করছেন, আপন কর্মসমূহের পুরস্কার হিসাবে আহার করো ও পান করো তৃপ্তি সহকারে। কে বলবেন? জি হ্যাঁ, ডান এবং বাম পাশে 5-6 জন ছোট বন্ধু হাত তুলেছে। শুরু করছি আপনাকে দিয়ে। জি বলুন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আর সাথে সূরা তুর আয়াত নং 19। জি হ্যাঁ, সূরা তুরের 19 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে আমার বান্দারা, তোমরা জান্নাতের মধ্যে আহার করবে, পান করবে তৃপ্ত সহকারে। কেন? তোমরা দুনিয়াতে নেক আমল করেছো, আমার সন্তুষ্ট অর্জন করেছো, আমাকে রাজি করতে পেরেছো, আর এজন্যই তোমরা জান্নাতের মধ্যে তৃপ্তি সহকারে আহার করো, পান করো। আপনার উত্তর সঠিক হয়েছে। জি দর্শক, যাব এখন দ্বিতীয় কোয়েশ্চেনের দিকে। জি হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করছেন, বুঝান, কেননা বুঝানো মুসলমানদেরকে উপকার দেয়। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে কারিমা কি, তা কোন সূরা কতবার রয়েছে? কে বলবেন? জি হ্যাঁ, ডান এবং বাম পাশে 6 জন বন্ধু হাত তুলেছে। জি যাব। জি আপনি বলুন। وذكر فإن الذكرى تنفع المؤمنين। পারা 27 সূরা জারিয়াত আয়াত 55। জি হ্যাঁ, সূরা জারিয়াতের 55 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুসলমানদেরকে বুঝান, কেননা বুঝানো তাদেরকে
উপকৃত করে আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণ পিছতে বেড়ায় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে ইরশাদ করছেন, হে হাবিব আপনি মানুষকে নসিহত করুন, ওয়াজ করুন, তাদেরকে বুঝান। কেন? ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা মুসলমানদেরকে বুঝানো, নসিহত করা, ওয়াজ করা, লেকচার দেওয়া এটা মুসলমানদেরকে উপকৃত করে। কেন? তারা দ্বীনের পথে চলে আসে, আল্লাহর পাকের পথে চলে আসে, সৎ পথে চলে আসে। মুসলমানদেরকে বোঝানোর ফলে তারা গুনাহ থেকে বিরত হয়ে যায়। এজন্যই তো আল্লাহু আকবার, যুগে যুগে আল্লাহর ওয়ালিগণ, যুগে যুগে উলামায়ে কেরাম এই ভূমিকা পালন করে আসছে। তারা মানুষকে নসিহত করে আসছে, ওয়াজ করে আসছে, বুঝিয়ে আসছে। আর এটি আল্লাহ পাকের হুকুম। আমরা একাধিক উদাহরণ শুনেছি, পড়েছি, দেখেছি। মুসলমানদেরকে বোঝানোর ফলে, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার ফলে সে গুনাহ ছেড়ে দিয়েছে, সে আল্লাহ পাকের পথে আল্লাহু আকবার অনুপ্রাণিত হয়ে গিয়েছে, সে সদা সর্বদা নেক কাজে ব্যস্ত হয়ে গিয়েছে কেবলমাত্র বোঝানোর বরকতে, অর্থাৎ নেকির দাওয়াত দেওয়ার বরকতে, সৎ কাজের আদেশ দেওয়ার বরকতে। আল্লাহ পাক আমাদেরকেও এই মহান নিয়ামত লাভ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ পিছতে বেড়া যাব এখন আমার আরও একটি প্রশ্নের দিকে। আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ পাক রিজিক দাতা, পরাক্রমশালী ও ক্ষমতাবান, এটি কোন সূরা কোন আয়াতকে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে 5 জন ছোট বন্ধু হাত তুলেছে। যাব আপনার কাছে, জি আপনি বলুন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। পারা 27 সূরা জারিয়াত আয়াত নং 58। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণ ইসলাম ভাইরা, জি হ্যাঁ, আল্লাহ পাক হচ্ছে রিজিক দাতা, আল্লাহ পাক পরাক্রমশালী, আল্লাহ পাক দানশীল, আল্লাহ পাক ক্ষমতাবান। ইন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাক ক্ষমতাবান, আল্লাহ পাক পরাক্রমশালী। সবচেয়ে শক্তিবান কে? আল্লাহ। এই জমিন ও আসমানের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমার মালিক কে? আল্লাহ পাক। সকল কিছুর ক্ষমতাবান কে? আল্লাহ পাক। এতে কোনো সন্দেহ? আমাকে আপনাকে রিজিক দিচ্ছে কে? আমাকে আপনাকে আহার করাচ্ছে কে? পান করাচ্ছে কে? আল্লাহ পাক। আর সে আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবচেয়ে বেশি ক্ষমতাবান। আল্লাহ পাকের ঊর্ধ্বে ক্ষমতাবান কেহ নেই। আল্লাহ পাক পরাক্রমশালী, আল্লাহ পাক ক্ষমতাবান, আল্লাহ পাক পরাক্রমশালী, আল্লাহ পাক পরাক্রমশালী। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, যখন কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সকল কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, যখন সকল কিছু ফানা হয়ে যাবে, আল্লাহু আকবার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টিকে উল্লেখ করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। তখন আল্লাহ পাক নিজেই বলবেন যে এই বাদশাহী কার, এই আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করবেন, আজকের বাদশাহী হচ্ছে আমি রব তাআলার, আজকের ক্ষমতা হচ্ছে আমি রব তাআলার, আজকের প্রভুবিয়ত হচ্ছে আমি রব তাআলার, আজকের সকল ক্ষমতা আমার, আর কেউ ক্ষমতাবান লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ প্রিয় মেয়েরা, আমরা কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর জেনেছি। তো আসুন এখন আমরা নাচ শুনবো। কি শুনবো? কি শুনবো? নাচ কে শোনাবেন? জি হ্যাঁ, আপনি শোনাবেন, শুনিয়ে দিন। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسولنا علی حبیبنا صلی علی محمد
যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খুদা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সারা আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খুদা সাল্লি আলা মুহাম্মাদিন বিপদ আপদ দূর হয়েছে ভাগ্যটা তার খুলে গেছে বিপদ আপদ দূর হয়েছে ভাগ্যটা তার খুলে গেছে যে পড়েছে এই ওয়াজিফা যে পড়েছে এই ওয়াজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পরি যেন তখন খুদা পরি যেন তখন খুদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খুদা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নিবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নিবে বিদায় মুখে যেন থাকে খুদা মুখে যেন থাকে খুদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খুদা সাল্লি আলা মুহাম্মাদিন এমন রোগী যার নাই এলাজ বিপদ আপদে দুঃখিয়াজ এমন রোগী যার নাই এলাজ বিপদ আপদে দুঃখিয়াজ পরে যেন সে সর্বদা পরে যেন সে সর্বদা সাল্লি
মোহাম্মদীন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মোহাম্মদীন তারি তরে পেলাম খুদা সাল্লি আলা মোহাম্মদীন প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মোহাম্মদীন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মোহাম্মদীন তারি তরে পেলাম খুদা সাল্লি আলা মোহাম্মদীন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাক কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ পিছতে মেরা শুনছিলাম নাতে মুস্তাফা বারগাহে সালাতে ইস্তিগাসা। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবীর মোহাব্বত দান করুক, রসুল পাকের রওজাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক সবাইকে আমাদেরকে মদিনা শরীফে হাজির দেওয়ার তৌফিক দান করুক। যাব ছোটো বন্ধুরা এখন এমসিকিউ তথা অপশনমূলক প্রশ্ন উত্তরের দিকে। জি হ্যাঁ, এই সেগমেন্টে এই পর্বে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে অপশনমূলক কিছু প্রশ্ন দিব। তারা এই প্রশ্নের উত্তর দিবে, আর এই উত্তরের মাধ্যমে যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে সে হবে আজকে সবচেয়ে বেশি উত্তরদাতা। তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি উপহার। জি হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসি কুরআনে পাকের কোন সূরাতে রয়েছে? অপশন এ সূরা মাইদা, অপশন বি সূরা নিসা, অপশন সি সূরা আল বাকারা। কে বলবেন? জি হ্যাঁ, ডান বাম সবাই হাত তুলেছে। যাব সর্বশেষ বন্ধু, জি আপনি বলুন। অপশন সি সূরা বাকারা। জি হ্যাঁ, অপশন সি সূরা বাকারা। আপনার উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আমার পরবর্তী নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন সূরাকে কোরআনে পাকের হৃদয় বলা হয়েছে? অপশন এ সূরা রহমান, অপশন বি সূরা মুলক, অপশন সি সূরা ইয়াসিন। কে বলবেন কোন সূরাকে কোরআনে পাকের হৃদয় বলা হয়েছে? অপশন এ সূরা রহমান, অপশন বি সূরা মুলক, অপশন সি সূরা ইয়াসিন। কে বলবেন? জি ডানে তিনজন, যারা পারেন তারাই হাত তুলবেন। জি কে কে পারেন? ডানে তিনজন, বামে তিনজন। জি হ্যাঁ, মাঝখানে। জি আপনি বলুন। সর্বশেষ বন্ধু আপনি বলুন। সূরা রহমান। আর উত্তর কে দিবে? উত্তর আর কে দিবে? জি আপনি দিন। সূরা ইয়াসিন। আর কে দিবে? জি বলুন। সূরা মুলক। কারটা সঠিক হবে? অপশন সি সূরা ইয়াসিন। জি সূরা ইয়াসিনকে কোরআনে পাকের হৃদয় বলা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে কোন সূরাতে সবচেয়ে বেশি আয়াত রয়েছে? অপশন এ সূরা ইমরান, অপশন বি সূরা নিসা, অপশন সি সূরা বাকারা। কে বলবেন? জি আপনি বলুন মাঝখানে। সূরা বাকারা, অপশন সি। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমার সবচেয়ে শেষ প্রশ্ন হচ্ছে কুল্লু মান আলাইহা ফান এটি কোন সূরা? অপশন এ সূরা ইয়াসিন, অপশন বি সূরা রহমান, অপশন সি সূরা কাউসার। কে বলবেন? জি আপনি বলুন সর্বশেষ বন্ধু। সূরা রহমান। জি হ্যাঁ, সূরা রহমান। সূরা রহমানের মধ্যে রয়েছে কুল্লু মান আলাইহা ফান। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, এভাবে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, এখন দেখব সবচেয়ে বেশি উত্তর কোন বন্ধু দিয়েছে। জি আজকে সবচেয়ে বেশি উত্তর কে দিয়েছেন? জি হ্যাঁ, আজকে সবচেয়ে বেশি উত্তর দিয়েছেন শাহ আলী আত্তারি ভাই। তার জন্য রয়েছে একটি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে রিসালা, যেটি হচ্ছে উত্তম চরিত্র। জি হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে উত্তম চরিত্র এই রিসালাতে রয়েছে আপনার ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবেন, উত্তম চরিত্রের ফজিলত, উত্তম চরিত্রের গুণাগুণ, হাদিসে পাক, কোরআনে পাকের আয়াত, অসংখ্য বুজুর্গানে দ্বীনের বর্ণনা যা রেখেছেন সাইয়্যিদুনা আবু কাসিম সুলাইমান বিন আহমদ তাবারানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমরা এই কিতাবটি আমার এই শাহ আলী ভাইকে দিচ্ছি।
প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। العلم